আমরা দেখতে পেলাম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ, বিশেষ প্রতিনিধি এবং পত্রিকাটির অনলাইন সম্পাদক আতাউর হোসেনের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বারবার যদি এই গণমাধ্যমের উপরে হামলা মামলা নির্যাতন হয় তাহলে সেই রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়। সবাই জানি যে সচিবালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তো সচিবালয়ে আগুন দিয়েছে, সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো না হলো, কি এটা পরিকল্পিত কিনা, এটা তো সাংবাদিকরাও বের করে আনতে পারে। আমরা বিভিন্ন সময় যেসব তদন্ত কমিটি হয়, এই তদন্ত কমিটি কিন্তু তাদের ইচ্ছা খুশি মতো কাজ করে, পরে সাংবাদিকরা আবার একটা বিষয় যখন সামনে নিয়ে আসে সেই ব্যাপারটাও সংযুক্ত করা হয়। তো দেখলাম যে সেই সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মানে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। তাহলে এটিও কিন্তু একটি অন্যায় এবং রহস্যজনক ব্যাপার বলে আমার মনে হয়েছে। যাই হোক, আমি ছাত্রীরা সহ দেশব্যাপী যেসব সাংবাদিকদের উপর হামলা হয়েছে সব ঘটনায় দ্রুত বিচারের দাবি করছি। জুলাই এবং আগস্টে আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের ভূমিকা কতটা ছিল এই বাংলাদেশ তথা সারা বিশ্ববাসী জানে যে এই গণমাধ্যম কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সেই প্রকৃত ঘটনা সকলের মাঝে তুলে ধরেছিল, এমনকি তাদের জীবনও দিতে হয়েছিল, অনেক হামলার শিকার হতে হয়েছিল। সন্ত্রাসী লেগিয়ে দেয় আমাদের বিরুদ্ধে নির্যাতনের জন্য। তারই পরিপ্রেক্ষিতে গত 19 তারিখে আপনারা জানেন সাতক্ষীরা জেলা তালা থানায় 2 সাংবাদিককে নির্যাতন করে তাদেরকে আহত করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অদ্যাবধি এখনো সেই সন্ত্রাসী রমজান গ্রেপ্তার হয়নি। একজন সম্পাদক, সেই সম্পাদকের অধীনে অসংখ্য প্রতিনিধি থাকেন। তারা সমাজের বিভিন্ন নিয়ম অনিয়ম এর সংবাদ পত্রিকার মাধ্যমে তুলে ধরেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই অনিয়মের রিপোর্ট যখন পত্রিকাগুলোতে প্রকাশিত হয় তখন সেই অসাধু দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গ তাদের উপর বরাবরই হামলা চালায়। দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ 4 জন সাংবাদিকের উপরে গত বুধবার যে হামলা করা হয়েছে, যে সন্ত্রাসীরা দুর্বৃত্তরা হামলা করেছে, তার তীব্র নিন্দা জানাই। এখনো পর্যন্ত সে আসামিরা কোনো গ্রেপ্তার হই নাই, চিহ্নিত হই নাই। গণমাধ্যমের কণ্ঠকে রোধ করার জন্য বারবার এই যে হামলা, বিগত কিছুদিন আগে সাতক্ষীরা 2 সাংবাদিকের উপর হামলা করা হয়েছে, একজন সাংবাদিককে অবান্তরভাবে অপমান করা হয়েছে, কিন্তু তার কোনো দৃষ্টান্তমূলক আমরা পেলাম না। এভাবে যদি গণমাধ্যমের কণ্ঠকে রোধ করা যায় তাহলে রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ থেমে যাবে। চতুর্থ স্তম্ভ থেমে গেলে এদেশে অন্যায় দুর্নীতির পরিমাণ বেড়ে যাবে, এই দেশ রাষ্ট্রের একটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এজন্য আমরা চাই, যারা গণমাধ্যমের কণ্ঠকে রোধ করতে চাই, সরকারের সুদৃষ্টি কামনা করছি, এই সন্ত্রাসীদের এখনই থামাই দিতে হবে।